সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। রং করার আগে কাগজের শোপিস এবং ফুলদানিতে আমি কি ব্যবহার করি ভালো ফিনিশের জন্য, আজকে সেই বিষয় নিয়ে তোমাদের জন্য এই ভিডিওটা করেছি। এই যে দেখো, রং করার আগে আমি কি সুন্দর করে এগুলো একদম রং করার জন্য প্রস্তুত করে নিয়েছি। এখন এগুলাকে সিরিজ কাগজ দিয়ে আমি ঘষে নেব। এই যে দেখতে পাচ্ছ, আমার ছেলেও আমার সাথে হেল্প করছে। ফুলের টপে আমি যে আলগা ফুলগুলো বানিয়েছি, দেখো কত সুন্দর, রং করা ছাড়াই মাশাআল্লাহ ভালো লাগছে। এই ফুলগুলো উঠে যাবে না। পানি এবং আগুনের মধ্যে যতদিন এগুলো না লাগে ততদিন নষ্ট হবে না ইনশাল্লাহ। অনেক টেকসই, পড়লেও ভেঙে যায় না। বিভিন্ন জিনিসপত্র তৈরি করা যায় কাগজের ক্লে দিয়ে। আমিও আস্তে আস্তে অনেক কিছু তৈরি করতেছি ইনশাল্লাহ। আমি এখানে যে জিনিসগুলোতে রং করে নিয়েছি, অনেক কিছুই বিক্রি করে দিয়েছি। সময়ের কারণে আমি অনেক কিছু ভিডিও করতে পারিনি। ভিডিও করার আগেই সেগুলো বিক্রি হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব রং করার পরে এগুলো কেমন দেখতে হয়েছিল, তো সেই সময়টা আর হয়ে নাই। ছেলের খতনা অনুষ্ঠানে যারা মেহমান এসেছিল তারা অনেকেই এগুলো নিয়ে গেছে, যদিও আমার বিক্রি করার ইচ্ছে ছিল না। আমার পছন্দের কিছু জিনিস আমি রেখেছিলাম আমার জন্য, তো সেগুলো আমার বিক্রি করে দিতে হয়েছে, কারণ আমি বানাতে পারি। সবার একই কথা যে তুমি যেহেতু বানাতে পারো তাহলে তুমি নিজের জন্য আবার তৈরি করে নিও। সেজন্য আমি এগুলো বিক্রি করে দিয়েছি। পরবর্তী ভিডিওতে কোনো এক সময় তোমাদেরকে দেখাবো কিভাবে আমি রং করি। আর এগুলোতে রং করেছি দেখাতে পারলাম না, কয়েকটাতে ভিডিও করা আছে, আমি তোমাদেরকে দেখাবো যদি তোমরা দেখতে চাও। আমি এখানে হোয়াইট সিমেন্ট ব্যবহার করেছি আর সিরিজ কাগজ দিয়ে ঘষে নিচ্ছি ভালো ফিনিশিংয়ের জন্য। তোমরাও আমার মতো হোয়াইট সিমেন্ট লাগিয়ে নিতে পারো।